ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসলিয়ান کرام, মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকরিয়া আদায় করে যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতে আল্লাহ তাআলার এই জমিনে সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা ও বসা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো যে মহান রব আমাকে এবং আপনাদের সকলকে এই পর্যন্ত আসার ও বসার তৌফিক দিলেন, সেই মহান মালিককে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দো জাহাঁ রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানগত পর্দা আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমি আমার খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 1901 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলের হাদিসে নববী উভয়ের সমন্বয়ে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহে রমাদানের রোজা ও ফজিলত সম্পর্কে। মাহে রমাদান এর রোজা ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটি বিধান, মহান ফরজ রোজা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এই রোজা যে আমরা রাখতেছি আরও রাখব, আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান আমাদেরকে কী দিবেন, এই রোজার দ্বারা আমাদের কি ফায়দা, আর জানা আমরা এই রোজা রাখি না আমরা কি নিয়ামত থেকে আল্লাহ তাআলার কত বড় দয়া আর অনুগ্রহ, ভালোবাসার মহব্বতের জায়গা থেকে আমরা কতটা দূরে আছি, আমরা কতটা লাঞ্ছিত এবং বঞ্চিত আছি, এটা আমাদের বোঝা দরকার। অনেক মানুষ সুস্থ থাকা অবস্থায়ও আল্লাহ তাআলার এই মহান বিধান ফরজ রোজাকে তারা আদায় করে না। তারা তাদের দুনিয়াকে অনেক অজুহাত দেখিয়ে আল্লাহ তাআলার ফরজ তারা ছেড়ে দিচ্ছে। এতে তারা নিজেদেরকে অনেক চালাক মনে করতেছে।
নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করতেছে। না, আসলে এরা যে সবচেয়ে নির্বোধ আর বোকা, এটা তারা আজকে হয়তো দুনিয়াতে বুঝে না, কিন্তু একদিন বুঝবে। যেদিন বোঝার পরে শত দুঃখ আফসোস করবে, কিন্তু সেদিন দুঃখ আফসোস করলে আর কোনো কাজে আসবে না। অতএব মহান রব আপনাকে আমাকে বারংবার সতর্কবার্তা দিচ্ছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, সময় থাকিতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকিতে তুমি তোমার পরকালের পুঁজি সঞ্চয় করো, সময় থাকিতে তুমি তোমার ঈমান আমলকে খাঁটি করো, সময় থাকিতে তুমি তোমার রবের নাম স্মরণ করো, সময় থাকিতে তুমি তোমার কবরকে সুন্দর করো, সময় থাকিতে তুমি তোমার পরজগৎকে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর খুশি করে শান্তির একটি নিরাম সুন্দর জান্নাতের বাসস্থান তোমার জন্য দুনিয়াতে থাকতেই তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর করাও। সুবহানাল্লাহ। রব আপনাকে আমাকে এই কথাগুলি বারংবার বলছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মাঝে মাহে রমাদান সম্পর্কে, কোরআন সম্পর্কে, রোজা সম্পর্কে আমাদেরকে একটু কথা বলতেছেন। কি আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলতেছেন এই মাসটার নাম হলো মাহে রমাদান, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে যে কিতাবকে নাজিল করা হয়েছে তার নাম হলো কোরআন, হুদাল লিন্নাস, এই কিতাবটা মানুষের জন্য হলো হিদায়াত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কিতাবটা হচ্ছে সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী, সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট বর্ণনাকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যারা এই মাহে রমাদান মাসটা পেয়ে যাবেন, ফালিয়াসুম, অবশ্যই তোমরা মাহে রমাদানের রোজাটা রেখে নিবা। কি বললেন? যারা এই মাহে রমাদান পেয়ে যাবা তোমরা অবশ্যই কি করবা? মাহে রমাদানের রোজা রাখবা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তুমি যদি অসুস্থ হও অথবা তুমি সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে পরিমাণ রোজা তোমার সফরে অথবা অসুস্থতা থাকার কারণে ছুটে যাবে, ছুটে যাওয়া পরিমাণ রোজা তুমি অন্য সময় আদায় করে নিবে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু মাসালা শিখতে হবে। কি মাসালাটা? আমরা মাহে রমাদানে কেউ যদি অসুস্থ থাকি, কি থাকি? অসুস্থ থাকি, এমন অসুস্থ হয়েছি আমার রোজা ভাঙ্গা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। প্রচণ্ড জ্বর আসছে, অনেক বমি হইতেছে, প্রচণ্ড ধরনের পেট ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এ মুহূর্তে যদি ওষুধ সেবন না করানো হয় তাহলে আমার শরীর ঠিক থাকবে না, প্রাণনাশের কারণ হতে পারে। রোজা থেকে আমার শরীর যেটুকু ভালো আছে হিতাহিত তার চাইতে আরও খারাপ অবনতি হতে পারে। এ মুহূর্তে ধর্মীয় ডাক্তার ওনার পরামর্শ অনুযায়ী যখন উনি পরামর্শ দিবেন, হ্যাঁ আপনার রোজা ভেঙে নিতে হবে, তখন আপনি রোজা ভেঙে ফেলবেন। তবে এই রোজাটা মাহে রমাদানের পরে একটা সময় আপনাকে আমাকে কাজা আদায় করে নিতে হবে। কি করতে হবে? কাজা আদায় করে নিতে হবে। যারা আমরা সুস্থ মানুষ, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, আমরা পরবর্তী যখন সুস্থ হয়ে যাব মাহে রমাদানের বাহিরে একটা সময় হয় আমার থাকে না, তখন
রোজা থাকলে আমি হেঁটে হেঁটে দীর্ঘ পথ কিভাবে আমি পাড়ি দিব, কিভাবে সফর করব। এই মুহূর্তে রব্বুল আলামিন আমাদের জন্য অপশন রেখে দিয়েছেন, তোমাকে ছাড় দেওয়া হলো, রোজা তুমি এখন থাকবা না, তুমি মনে চাইলে পরবর্তীতে এই রোজা কাজা করে নেবে, এখন তোমাকে সময় দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তোমাদেরকে সহজ করে দিতে চাই। আর তোমরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা এবং প্রশংসা তোমরা বেশি বেশি বর্ণনা করো, আর তোমরা আমার তাকবীরগুলো বেশি বেশি করো। আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত হিদায়াত তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মঞ্জুর হয়। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা আর বান্দী হতে পারো। আল্লাহ আমাদেরকে বলতেছেন, তোমরা আমার কৃতজ্ঞ বান্দা বান্দী হও, অকৃতজ্ঞ বান্দা বান্দী হয় না। কেন? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় অকৃতজ্ঞ মাখলুক যারা, তারা হলো মানব। মানবের মতো এত বড় অকৃতজ্ঞ কোনো মাখলুক আর হতে পারে না। অতএব তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, শ্রেষ্ঠত্বের মাঝে থেকে রবের মহিমা প্রশংসা বর্ণনা করে করে রবের দরবার থেকে হিদায়াত তুমি প্রাপ্ত হও। পাশাপাশি খোদার নিয়ামত উপভোগ করার পরে তুমি রবের কৃতজ্ঞ একজন বান্দা আর বান্দি বনে যাও। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1901 নম্বর হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বললেন? যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দা আর বান্দিকে তার জীবনের সকল গুনাহগুলা এই রমাদানের রোজার খাতিরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সকল গুনাহ, একটু একটু গুনাহ না। কি বলছেন? জীবনের অতীতের সকল গুনাহ। রোজার প্রতিদান অন্যান্য আমলের প্রতিদান এক নয়, সামনে একাধিক হাদিস আসতেছে। এখন মাহে রমাদান পাওয়ার পরে গুনাহগুলো মোচন করতে পারল না, মাহে রমাদান পাওয়ার পরে রসুলকে সন্তুষ্ট করতে পারল না, মাহে রমাদান পাওয়ার পরে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারল না, মাহে রমাদান পাওয়ার পরে রব্বি কারীম আল্লাহকে খুশি করতে পারল না, মাহে রমাদান পাওয়ার পরে নিজের নামটা জাহান্নামী তালিকা থেকে কর্তন করাইতে পারল না। এই মানুষগুলা যে কত বড় হতভাগা, এরা কি সুসংবাদ প্রাপ্ত নাকি ধ্বংসপ্রাপ্ত? এই কথাটা রাসূলের একজন সাহাবী হযরত কাব ইবনে
উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান মাসে মসজিদের মিম্বারের প্রথম তাকে পা রাখলেন। রাখার পর আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় তাকে আল্লাহর হাবিব পা রাখলেন, তখনও আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় তাকে আল্লাহর হাবিব পা রাখলেন, তখনও আল্লাহর হাবিব বললেন আমিন। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হাবিবকে ইতিপূর্বে কখনো এমনভাবে তাকে তিনবার পাওয়া দেওয়ার পরে আমিন আমিন শব্দ উচ্চারণ করতে আমরা কখনো দেখি নাই, শুনি নাই। হযরত উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবীদের মাঝ থেকে আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনের ইতিপূর্বে কোনদিন মসজিদের মিম্বারে পা রেখে রেখে তাকে তিনবার আমিন বলতে আপনাকে আমরা দেখি নাই, শুনি নাই, আপনি কেন আমিন আমিন শব্দ উচ্চারণ করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম তাকে পা রেখেছি হযরত জিবরাইল আমিন আমার কাছে এসেছেন। আসার পরে আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাহে রমজান পাওয়ার পরে আপনার যে বান্দা, আল্লাহ তাআলার যে বান্দা আর যে বান্দি, আপনার যে উম্মত আর উম্মতি জীবনের গুনাহগুলো মোচন করতে পারল না, রবের পক্ষ থেকে নিজেকে গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি বলেন আমিন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আমাকে বলছেন। আমি তখন সাথে সাথে বলছি আমিন। কেন? মাহে রমজান পাওয়ার পরে যদি একটা মানুষ নিজের গুনাহ ক্ষমা করে না নিতে পারে, রবের প্রতি সে একটু অন্য সময়ের চাইতে নিজেকে পরিবর্তন না করতে পারে, নিজের আমলটাকে একটু বাড়িয়ে না দিতে পারে, গুনাহ থেকে নিজেকে দূরে সরাইতে না পারে, এই সুন্দর আমলের মৌসুমে, আমলের বসন্তের সময়ে এর চাইতে বড় হতভাগা, দুর্ভাগা, পোড়া কপালওয়ালা আর কোনো বান্দার বান্দি হতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, সে ধ্বংস হোক। সে কি হোক? ধ্বংস হোক। এরপরে সাহাবী কেন আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় তাকে পা রাখার পরে কেন আপনি আবার আমিন শব্দ উচ্চারণ করলেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, হযরত জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলের নাম কোন ব্যক্তির কান পর্যন্ত যাওয়ার পরে, সে শোনার পরে যখন আপনি রাসূলের উপর দরুদ ও সালাম করেন না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী তখন বলেছিলাম আমিন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে, আমার এই কর্ণগহরে সে আওয়াজ বেশি আসছে, আমি শুনছি, শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও শোনার পরে আমি যখন রাসূলের নাম শুনে দুরূদ ও সালাম রাসূলের উপর পড়ি না, আমার ধ্বংস হোক, আমার ধ্বংস হোক। এটা জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ রাসূল বলছেন আমিন। তার মানে কবুল অনিবার্য। অতএব যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পরে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে না, এর চাইতে পোড়া কপালওয়ালা আর সবচেয়ে বড় কৃপণ আর বখির আর পৃথিবীতে কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। এজন্য মাহে রমাদানে বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পড়া। নাম্বার 3, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় তাকে আপনি পা রাখার পর আবারও আমিন বললেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তৃতীয় তাকে পা রাখার পর আমি আমিন বলার কারণ হলো, হযরত জিবরাইল আমিন বলেছেন, কোন আল্লাহর বান্দার বান্দি যদি তার মা এবং বাবা অথবা পিতা মাতা উভয়জনকে তারা বার্ধক্য অবস্থায় পায়, আর এই অবস্থায় তাদের মাধ্যমে তার নিজেকে জান্নাত বানিয়ে নিতে পারে, অর্থাৎ
মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে, রাজি খুশি করে আল্লাহর জান্নাত তার জন্য মঞ্জুর করাইতে না পারে, আপনি রাসূল বলেন তার আল্লাহর হাবিব বললেন আমিন, নাউযুবিল্লাহ। অতএব মাহে রমজান আসছে, আমি অনেক সুন্দর আইটেম দিয়া সাহারি করি, আমি অনেক সুন্দর আইটেম দিয়া, সুন্দর সুন্দর ফল ফলাদি দিয়া, রকমারি বিভিন্ন খাবার দিয়ে আমি ইফতার করি। কিন্তু আমার মা বাবা কি অবস্থা ইফতার করে তার খোঁজ খবর নেওয়ার মতো কোনো সময় আমার নেই। আমি কত ধরনের শরবত খাই, কত ধরনের জুস আমি খাই, কত ধরনের ফল আমি খাই, কিন্তু যে মা বাবা আমাকে জন্ম দিলেন, লালন পালন করলেন, ওই মা বাবা ওই বাসা বাড়িতে একা একাই কি খান, কি করেন, কীভাবে সাহায্য করেন, কীভাবে করেন, খবর নেওয়ার মতো, তাদের খাবার আয়োজন করার মতো আমি সন্তানের হাতে কোনো সময় না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ খাইতে পারবা, পড়তে পারবা, রোজা রাখতে পারবা, কোনো কাজ হবে না কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি রাজি তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি। তোমার মা বাবা তোমার প্রতি নারাজ তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ। অতএব তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট, আরশের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট নাই, আরশের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি খুশি না। অতএব মাহে রমজান পাওয়ার পরে মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খোঁজ খবরও কিন্তু রাখতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসের মাঝে বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা জাআ রমাদান, যখন মাহে রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। তারপরে ওয়াসুফিদাতিশ শায়াতিন, ইমানদার বান্দা আর বান্দি সুন্দরভাবে ইবাদত করার জন্য ইবাদতের মাঝে মনোযোগিতা, একাগ্রতা, খুশু আর খুজুর মাঝে যাতে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি করতে না পারে, দুষ্ট জিন এবং শয়তানকে আল্লাহ বাধাই করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় দুষ্ট জিন এবং শয়তান বাধাই করা। তারপরও মসজিদে যদি শয়তানি করে এদিকে, তারপরও মসজিদে আসার পরে যারা দুষ্টামি করে, এগুলা কি? মানুষ শয়তানরে কিন্তু কোনো জিনিসটা ভালো করা যায় না, এটা জানেন আপনারা? জিন শয়তানরে ফু দিলে সূরা কেরাত করে চলে যায়, কিন্তু মানুষ শয়তান প্রকৃত শয়তানের চেয়ে মারাত্মক খারাপ। এই শয়তান সহজে ভালো করা যায় না যদি আল্লাহ হেদায়েত তাকে না দেয়। সব জায়গায় শয়তানি করা যায়, আল্লাহর ঘরও কি করা যায়? এটা আল্লাহর ঘর, এখানে আসলে তো এমনি শরীরটা শীতল হয়ে যায়, ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। হায় রে, আল্লাহর ঘর। এরপরে শেষ দিয়ে একটা একটারে গুতায়, পিছন দিয়ে একটা একটারে ধাক্কায়, নামাজে দাঁড়াদের একটা আরেকটার সাথে কথা বলে। আরে ভাই, তুমি বুঝতেছো না, তুমি একজনের এই দুষ্টামির কারণে কতজন মানুষের নামাজের মনোযোগ ছুটতেছে, কতজন মানুষের খোদার ইবাদতের মাঝে যে স্বাদ সেটা তার নষ্ট হয়ে দিয়েছে। একবারও উপলব্ধি করা দরকার ছিল না তোমার? সারাদিন রোজা রেখে মানুষ যখন বড় ধৈর্যের সাথে কষ্ট সাধ্য হওয়া সত্ত্বেও এই মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের মাধ্যমে তারাবিগুলো আদায় করে,
এই মুহূর্তে আমি যদি এমন কোনো কাজ করে যে কাজের মাধ্যমে মানুষের নামাজ নষ্ট হয়, মানুষের নামাজের মনোযোগ নষ্ট হয়, মানুষের নামাজের সওয়াব নষ্ট হয়, মানুষের এই মানুষগুলার মনে কষ্ট যায়, তাহলে আল্লাহ কি সেটা কখনো ধৈর্য ধারণ করে সইয়ে দিবেন? আল্লাহ কখনো সেটা সহ্য করবেন না। আল্লাহ তাআলা সেটা সহ্য করবেন না। আল্লাহর ঘরে যারা এসেছে সবাই আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরের মেহমানকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহর ঘরের মেহমানকে অসন্তুষ্ট করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা। আল্লাহর ঘরের মেহমানের ইবাদতে বিঘ্নতা ঘটানো মানে আল্লাহর কাজে সমস্যা ঘটানো। আল্লাহর ঘরের মেহমানকে রাগান্বিত করা মানে আল্লাহকে রাগান্বিত করা। অতএব আপনারা কি আল্লাহকে কষ্ট দিবেন? আল্লাহকে কষ্ট দিবেন? যদি আল্লাহকে কষ্ট না দেন, আল্লাহকে রাগান্বিত না করেন, আল্লাহর ঘরে আসার পরে এমন কাজ করেন না যেই কাজে আল্লাহর ঘরের মেহমান এই মুসল্লিরা কষ্ট দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মত আমাদেরকে ৬টা বৈশিষ্ট্য দান করেছেন। ৬টা মাহে রমাদানে আখিরি নবীর উম্মতদেরকে ৬টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোনো পয়গম্বর, অন্য কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যে কথা আমি নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলাম কি? সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত আর কেউ নাই। কেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? আওয়াজ দিয়া। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কেন? উখরিজাত লিন-নাস, মানুষদের কাছে তোমাদেরকে আনার জন্য, বাহির করার জন্য। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এই মানুষগুলা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। তাহলে বলেন তো, আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ হলো প্রথমত দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আমাদের কাজ কয়টা? ১ নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকের কাজ হলো নিজ বাসা বাড়িতে, নিজ পাড়া মহল্লাতে প্রত্যেকটা যারা অন্যায় করে তাদেরকে অন্যায় থেকে বারণ করা, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ করা। বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে এই জিনিসটা নাই বললেই চলে। কথা ঠিক না? তার কারণ একজন মুরব্বী যদি আরেকজনের সন্তানকে বলে, কিরে কিন্তু বেশি উল্টাপাল্টা করতে আসছ, ঘটনাটা কি? এগুলো ভালো না, ভালো হয়ে যাও। সন্তান যে বাড়িতে বাবার কাছে লাগাইছে, বাবা দক্ষিণ পাড়ার আব্দুর রহিম মিয়া আমারে ধমক দিছে, আমি কেন দুষ্টামি করলাম? আব্দুর রহিম মিয়া তো ফায়ার সুপারম্যান হয়ে আসছে, আইসা বলে, কিরে সলিমুল্লাহ, আমার ছেলে কি তোর খায় না তোর পড়ে? আমি সন্তান জন্ম দিচ্ছি, আমি খাওয়াই, আমি পড়ে, আমার সন্তানকে শাসন করার অধিকার তোমাকে কে দিল? এই তো আলগি। এই কারণেই আমাদের সন্তান আজকে বেয়াদব। কথা ঠিক কিনা? আমাদের অতীত ঐতিহ্য যে ছিল, মুরব্বী দেখলে সালাম দেওয়া, মুরব্বীদেরকে সম্মান করা, মুরব্বীদের কথা শোনার পর ছেলেরা ভয়ে দৌড়ে পালানো। এখন মুরব্বীর কাঁধে উঠে বসে, পারলে মুরব্বীর উঠে দিয়ে ওই চেয়ারে বসে। কথা ঠিক কিনা? এই বেয়াদবি যে শিখছে কেন জানেন? এই সমাজ থেকে আমরা সব কথা, যেদিন আমরা বোবা হয়ে গেছি সেদিন থেকে আমাদের সন্তান বেয়াদব হয়ে গেছে। আর যেদিন থেকে অন্যায় প্রতিবাদ করা বন্ধ করছি সেদিন থেকে নিজের সন্তান নিজের দৈরা মারে, নিজের সন্তান নিজেরে মারে। কেন?
আমি সৎ জানি, আমি সৎ বুঝি, আমি সত্য জানি, সত্য বুঝি, আমি নিজ ভাবেই সত্যটা বলি না, তা আমার ঘরে আমার সন্তান যে আল্লাহ আমার সাইজ করাইতেছে, সত্য জানি না, সত্য বুঝি না, কেন সত্য বলো না? কথা ঠিক কিনা? আল্লাহর এই কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের এই সমাজে এই দুইটা জিনিসের কারণে আমরাও লাঞ্ছিত, আমাদের সন্তানগুলো আজকে বেয়াদবির কারণে আল্লাহ রহমত থেকে বঞ্চিত। তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে আদব শিখাবো তো? ইনশাআল্লাহ। যে কোনো মুরব্বী সন্তানকে শাসন করবে, আপনার কাছে যখন অভিযোগ যাবে আপনি বলবেন তোর কি উত্তম মধ্যম কিছু দিছিল? বলে না। তাহলে এটা কি করলো? তাহলে কি করলো? কমস কম আমাদের যে বয়স, এই বয়সে দেখেছি কখনো কোথাও কোনো অন্যায় করলে বাবার কাছে যখন অভিযোগ দেওয়া হতো, বাবা জিগেই তো আপনি কি তার কিছু করছেন কনা? তা আপনি তার কিছু না করে আমার কাছে কেন নালিশ দিলেন? তার কয়টা দিতে নাকি? এরপরে যা হবার আমি দেখি। আজকে আমাদের সমাজে যেমন মুরব্বীদের কদর নাই, ঠিক তেমনি যারা আমাদের সন্তান তাদের কাছে আমাদের কোনো সম্মান নাই। তো এই জন্য আমরা যারা মুরব্বী আছি, আমরাও আমাদের সন্তানগুলাকে সৎ দিয়া তাদেরকে গঠন করব, সতের উপর তাদেরকে রাখার আমরা চেষ্টা করব। আমরা নিজেরা সৎ পথে চলবো, সৎ কথা বলবো, অন্যায় প্রতিবাদ করব, নিঃসন্তানকে অন্যায় থেকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মাহে রমাদানের 6টা বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরি নবী উম্মত, শ্রেষ্ঠ উম্মতদেরকে দিয়েছেন। এই 6টা বৈশিষ্ট্য কি? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র মাহে রমাদানে সেই সকাল সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারাদিন উপবাস থাকার কারণে ওই রোজাদার বান্দার বান্দির মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদার বান্দা আর বান্দির সেই মুখের দুর্গন্ধ মেশকের চাইতো আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। আমি আপনি যখন কথা বলেন, মানুষ যখন আপনি আমার সাথে কথা বলেন, সারাদিন উপবাস থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আমি আপনি শোনার পর হয়তো বিরক্ত হই বা খারাপ লাগে, কিন্তু রব বলেন সারাদিন আমার হয়ে আমার বান্দা বান্দি উপবাস থাকার কারণে তার মুখে যে দুর্গন্ধ হয়, এটা আমি আল্লাহর মেশকের ঘ্রাণের চাইতো আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা রোজা রাখেন, রোজাদার বান্দার বান্দির জন্য সমুদ্রের মাছগুলো এবং আল্লাহ তাআলার ফেরেশতারা সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা রোজাদার বান্দার বান্দির ক্ষমা এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে অনবরত তারা প্রার্থনা করতেই থাকে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আরেকটা আওয়াজ দেন। সুবহানাল্লাহ কোনো সাধারণ শব্দ নয়। সুবহানাল্লাহ কত বড় দামি সম্পদ জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে করে বাতাসে আসমানে উড়ে যাচ্ছে। ওই তদানীন্তন ওই সময়ে একজন কৃষক ব্যক্তি জমিনে বসে বসে ওই ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করছে। হঠাৎ করে যখন উপরে মাথা উঠালেন, দেখতেছেন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছেন। উনি সিংহাসন দেখে শব্দ উচ্চারণ করলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতাস সুবহানাল্লাহ শব্দের আওয়াজ হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে আকাশ থেকে সিংহাসন সেই জমিনে নামায়া দিলেন। ওই ব্যক্তি তো আতঙ্কিত হয়ে গেল, আমার কি জানি বেয়াদবি হয়েছে, আল্লাহর পয়গম্বর কেন আকাশ থেকে সিংহাসন নিচে নামায়া দিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার কাছে আমার একটা দাবি, সেটা মানবা কি? হ্যাঁ, আপনি আমার মাফ করে দেন, যেহেতু দাবি আছে সব বলেন, সব পূরণ হবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোনো
দাবি নেই, একটাই দাবি সুবহানাল্লাহ শব্দ যে উচ্চারণ করেছ এটার যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়েছেন সেই সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ যে আমার একটা সিংহাসন দিছে এই সিংহাসনটা তুমি নিয়ে যাও। এরপরে সুবহানাল্লাহ আওয়াজ দেন, চিন্তা করছেন আবার কোন আরো জোরে। এটার মূল্য বোঝানোর জন্য রিপিট করলাম, এরপর বাইরে। তৃতীয় নাম্বার হচ্ছে মাহে রমাদানে আখিরি পয়গম্বর উম্মতদেরকে 6টা বৈশিষ্ট্য দিয়েছেন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন আল্লাহর জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। এখন যে দুটি কথা বলবো প্রত্যেকটা শেষে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা যে রোজা রাখি, তৃতীয় নাম্বার রোজার পুরস্কার হিসাবে আল্লাহ আপনি কি আমাকে পরকালে জান্নাত দিয়ে একটা ঘর দিবেন, যার নাম জান্নাত। সেই জান্নাত কি প্রতিদিন আপনি আমার জন্য সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। মাহে রমাদান যখন আসে আমাদের বাসা বাড়িগুলো কত সুন্দর করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আমরা মসজিদগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কোন ফ্যানগুলো সমস্যা মেরামত করেছি, কোন লাইনের সমস্যা আছে সেটাকে পরিবর্তন করেছি, কি কি মসজিদের লাগে সব কিছুর আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তোমার ইবাদত খানাকে এত সুন্দর করে সুসজ্জিত করো, আমি রব তোমার জন্য পৃথিবী থেকে আসার পরে যেই শান্তির আবাস, তোমার আবাসস্থল, তোমার বাসস্থান, যে ঘরের নাম জান্নাত, ওটাকে আমি একদিন পরিষ্কার করি না, একদিন সাজাই না, আমি প্রত্যেক দিন 30 দিন তোমার জন্য সাজাইতেই থাকি। আল্লাহ 30 দিন ধরে সাজায়। আল্লাহর সাজানো আর আমাদের সাজানো পার্থক্য আসেনি। লাইসা কামিসলিহি শাই, খোদার মতো কোনো বস্তুই নেই, অতএব তার কোনো কাজের সাথে কোনো তুলনাই হয় না, অতুলনীয়। কি তুলনীয়? অতুলনীয়। আমার ভাইয়েরা, 4 নাম্বার, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের আমলের মাঝে যাতে কোনো ডিস্টার্ব না হয়, কোনো বিরক্তি বোধ না করেন, সুন্দরভাবে মনোযোগ সহকারে মজা বুঝে বুঝে আরামের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে দুষ্ট জিন এবং শয়তানকে বাধাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে মাহে রমাদানে আখিরি পয়গম্বর নবীর উম্মতদেরকে কি দান করেছেন? যারা সারা দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের শেষ রাত্রে ওই বান্দা আর বান্দি রোজাদার তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের নামটা জান্নাতে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। 6 নাম্বার, এই মাসে প্রতিদিন, এই মাসে প্রতিদিন প্রতি রাতে একজন ঘোষক ঘোষণা করতেই থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে ঈমান আমলওয়ালা, হে সবচেয়ে বেশি নেক আমল করনেওয়ালা, তুমি অগ্রসর হও, আমলের স্পৃহা আরো বাড়িয়ে দাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপকাঙ্ক্ষী পাপাচার, তুমি তোমার পাপকে বন্ধ করে দাও। কি বললেন? হে অগ্রগামী ইমানদার আমলকারী ব্যক্তি, আমলকে বাড়িয়ে দাও। হে পাপকাঙ্ক্ষী পাপের পথে অগ্রসর ব্যক্তি, পাপকে থামিয়ে দাও। রাতও বলে দিনও বলে 24 ঘন্টা 30 দিন সে বলতেই থাকে, থামো পাপ থেকে তুমি দূরে সরো, চলো আমলের তুমি স্পৃহা দ্রুত তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানে আখিরি পয়গম্বর নবীর উম্মতকে 6টা বৈশিষ্ট্য দিয়েছেন, যা অন্য কোন নবী এবং কোন নবীর উম্মতদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 7538 নম্বর হাদিসের মাঝে বলেন, লিকুল্লি আমালিন কাফারাতুন ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি।
প্রত্যেক আমলেরই কিন্তু কাফারা আছে, কিন্তু রোজার কোনো কাফারা এমন নাই। তার কারণ হলো রোজা সওয়াব আমি আল্লাহ নিজে হাতে আমার ইমানদার বান্দা আর বান্দীদেরকে দিব। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেন, লিকুল্লি আমালিন বানি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوة وطعامه من أجلي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন বানি আদম, প্রত্যেক মানুষের সকল প্রকারের আমলের সওয়াব কি বৃদ্ধি করে দেওয়া হয়। কি পরিমাণ? বিআশারি আমসালিহা ইলা 700, একটা নেকিকে 10 থেকে 27 গুণ আল্লাহ বাড়ায় দেন। এক নেকিকে 10 থেকে 27 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, রোজার সওয়াব ব্যতীত অন্যান্য সওয়াব 1 থেকে 10 থেকে 27 করে দিব। কিন্তু রোজার প্রতিদান কেমন? ফাইন্নাহু লি, এটা আমার জন্য, আনা আজজি বিহি, তার প্রতিদান আমি দিব। কেমন? বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া, হিসাব ছাড়া, হিসাব নাই। রোজার সওয়াব কি পরিমাণ বান্দার বান্দিকে দিব তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের রোজা কি তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং রাতের নামাজ অর্থাৎ সালাতুত তারাবিকে তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা বানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাতুত তারাবি আদায় করে, কি বললাম? যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাতুত তারাবি আদায় করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে গুনাহ থেকে গুনাহ থেকে গুনাহ থেকে এমন ভাবে বের করে দেন, এমন ভাবে বের করে দেন, এমন ভাবে পরিষ্কার করে দেন, এমন ভাবে তাকে পুত্র পবিত্র বানিয়ে দেন। কেমন? কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন সবে মাত্র তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। সবে মাত্র তার মা তাকে প্রসব করেছে, তার মানে নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে যেমন তার এই গায়ের মাঝে কোনো গুনাহের কালি, কোনো ধুলা কিছুই থাকে না, গুনাহ থেকে সম্পূর্ণ পবিত্র, আমার দিনের বেলা সিয়াম সাধনাকারী ইমানদার বান্দা আর বান্দি, আর রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সালাতুত তারাবি আদায় করা বান্দা আর বান্দিকে আমি গুনাহ থেকে নবজাতক শিশুর ন্যায় একদম পাকসাফ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিবেন বলেন? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসগুলো যে আমি বলছি, অনেক মানুষ বলতে পারে অতি উৎসাহিত হয়ে, মনে হয় আবেগে আপ্লুত কথা বলছে না। কথাগুলো যে 100% সত্য, এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনো অযথা অবান্তর কথা বলেন না, যা আমার নবী বলেন আমার প্রত্যাদেশী তিনি বলে থাকেন। অতএব নবী এতক্ষণ পর্যন্ত যা বলেছেন সব চরম সত্য কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ধৈর্য যারা ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে তাদের ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেন। কিসের কারণে? ধৈর্যের কারণে। এই যে আমরা তারাবি পড়ি, রোজা রাখি, ক্ষুধা লাগে, কষ্ট লাগে, তারপর ধৈর্য ধইরা মনটারে অনেক কষ্ট করে আটকাইয়া পড়ি না, এই যে কষ্ট কইরা পড়ি, এটার প্রতিদান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের
10 নম্বর আয়াতে কারিমার মাঝে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি প্রত্যেকটা ধৈর্য ধারণকারীর প্রতিদান পরিপূর্ণভাবে দিব। আদা আদি না, একটু একটু না, পুরাপুরিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য তার সাথে যারা ইবাদত করবে তাদের সওয়াব দিব। কেমন? বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। কি ছাড়া? হিসাব ছাড়া। এরপরে ধৈর্য হলো 3 ধরনের। শেষ, ধৈর্য কয় ধরনের? ধৈর্য হলো 3 ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই 3 ধরনের ধৈর্য যারা রোজা রাখে তাদের মধ্যে একত্রিত হয়ে যায়। কয় ধরনের ধৈর্য? ধৈর্য 3 ধরনের। এই 3 ধরনের ধৈর্যই যারা রোজা রাখে এই রোজাদার ইমানদার বান্দির মধ্যে একত্রিত হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহ তাআলার আনুগত্যের স্বীকার করা। এটা যে কত বড় ধৈর্য! আল্লাহ বলছে এটা হারাম, হারামি। আল্লাহ বলছে এটা করতে হবে, করতেই হবে। 2 নাম্বার, কোন হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার, আল্লাহ তাআলার ফায়সালাকৃত কোনো কষ্টসাধ্য বিষয়ের উপর নিজেকে অটল রাখা। বলেন তো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা কষ্ট না? কষ্ট নেই। তারপরে রোজা ভাঙ্গি না। এরপরে অনেক হারাম জিনিস সামনে আসে, মনে চায় ধরতে, কিন্তু রোজা রাখছে না, রে এটা করা যেত না, বিরত আছে। আল্লাহ তাআলা বিধান করতে রোজা রাখতে হবে, হ্যাঁ রে রোজা রাখতে হবে, রোজা রাখি। 3টা ধৈর্য আসছে না এখানে? 3 ধরনের ধৈর্য রোজার মধ্যে চলে আসছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধৈর্যের সাথে যারা রোজা রাখলো, আল্লাহর আনুগত্য করলো, তারাবি পড়লো, আল্লাহকে সন্তুষ্ট করলো, আমি রাসূলকে সন্তুষ্ট করলো, তাদেরকে আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করবেন? قال رسول الله صلى الله عليه وسلم وهو شهر الصبر والصبر ثواب الجنة। এটা হলো ধৈর্যের মাস, এটা হলো সবরের মাস। এই মাসে যারা ধৈর্যের সাথে রোজা রাখবে, ধৈর্যের সাথে নামাজ আদায় করবে, তার প্রতিদান একমাত্রই হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার বান্দির জন্য জান্নাত। একমাত্র প্রতিদান হচ্ছে কি? আপনারা কি চান? আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ চাওয়াটা কি? কথা কয় না। 1 বস্তা পোলা, আলুর তো খেয়ে বেগুন, তো কি চান? মাহে রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে পরকালে রাসূলের শাফাআত, ওনার হাতে হাউজে কাউসারের পানি, আর রাসূলের হাতে হাত ধরে একই সাথে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে সেখানে প্রবেশ করে। এটাই তো নাকি? এই কথাই আল্লাহ তাআলা বলছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারাবি আমরা পড়ি, কষ্ট হয়, দাঁড়ায়া থাকি। এখানে যদি দাঁড়ায়া থাকি, কোন জায়গায় কম দাঁড়াইতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে সূরাতুল হজের 47 নম্বর আয়াতে কারীমার মাঝে বলতেছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। মাহে রমাদানে দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়তে হয়, তোমাদের কষ্ট হয়। একটু চিন্তা করো, হাসরের ময়দানও কিন্তু তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুনিয়ার একদিন তোমাদের গণনার হিসাব অনুযায়ী 1000 দিনের সমান। 1000 বছরের সমান। কয় হাজার? 1000 বছরের সমান। আখিরাতের একদিন আমাদের গণনা হিসাবে আল্লাহর কাছে এই মাহে রমাদানে যারা এই কষ্ট সাধ্য হওয়া সত্ত্বেও দাঁড়ায়া ধৈর্যের সাথে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজ হাসরের সেই দিনে তাদেরকে হাসরের ময়দানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রোজা তার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বলবেন? আল্লাহ, আমি হলাম সিয়াম, সারাদিন উপবাস থেকে আপনাকে রাজি খুশি আপনার এই বান্দা করেছে, অতএব আজকের এই দিনে আমি এই রোজা আপনার কাছে উকিল হিসাবে আমি যারা করতেছি, আপনার কাছে আবেদন করতেছি, হে রব, আপনার এই বান্দা আর এই বান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতি ঘোষণা না করবেন, আমি তার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রোজা সেদিন আল্লাহ তাআলার সাথে ওকালতি করবে। এর চাইতে আর কি নিয়ামত আমাদের হইতে পারে? সর্বশেষ কথা, রাসূল বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো তোমাদের জন্য ঢাল। যে কোনো মুসিবত আসলে মুসিবতকে ঠেকানোর জন্য কিছু ব্যবহার করি,
আপনাকে আমাকে জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচাবো? আল্লাহর হাবিব বলেন, এই রোজা সেদিন জাহান্নামের আর তোমার মাঝে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বলবে, এই দেহ জাহান্নামের জন্য সম্পূর্ণ হারাম, এটা জান্নাতের জন্য অক্ষর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে সূরাতুল হাক্কাতের 24 নম্বর আয়াতে, যারা এই পৃথিবীতে সকাল থেকে নিয়ে সে সন্ধ্যা স্ত্রী সহবাস এবং পানাহার থেকে নিজেকে বিরত রেখে রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সেদিন তাদের কি বলবেন, যা কিছু তোমরা আমার জন্য পরিত্যাগ করেছ, আজকে ঘোষণা দেওয়া হলো তোমাদেরকে আজকের এই দিনে উত্তম মানের খাবার দেওয়া হবে, সবচেয়ে সুন্দরী রমণী দেওয়া হবে, এবং যা তোমাদের মন চায় তাই তোমরা ব্যবহার করো। এটা আমি না, আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসনাতুম ফিল আইয়ামিল খালিয়াহ। সুবহানাল্লাহ। সুন্দর নারী দরকার, যাও জান্নাতে রেডি করা আছে। ভালো ভালো খাবার দরকার, যাও জান্নাতে খাও। ভালো পোশাকের দরকার, যাও খাও। সুবহানাল্লাহ। এখন একদম শুরু থেকে নিয়ে পর্যন্ত আমরা আজকে মাহে রমাদানের রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি প্রতিদান দিবেন এই যে জানতে পারছি, আমরা এতে খুশি না বেজার? খুশি না বেজার? এই খুশি, এই সুসংবাদ, এই প্রতিদান যারা বেরোজগার তারা পাবে না যারা রোজদার তারা পাবে? যারা বেনামাজি তারা না, যারা নামাজি তারা। তাহলে আমরা রোজা থাকবো না রোজা ছেড়ে দিব? আমরা কি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাই বোনকে সুন্দরভাবে রোজা রাখা এবং সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ রসুলের ঘোষিত এই নিয়ামতগুলো পাওয়া আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল